আসেন অনেকের প্রশ্ন যে হুজুর আমি তো সম্পদশালী, আমার 5 ভাই, আমার কিছু কিছু ভাই আছে অভাবী, তাদেরকে যাকাত ভাইকে যাকাত দিতে পারবে কিনা, জামাতা শ্বশুর শাশুড়িকে যাকাত দিতে পারবে কিনা, দাদা নাতি নাতনিকে যাকাত দিতে পারবে কিনা, মামাকে যাকাত দেওয়া যাবে কিনা, খালাকে যাকাত দেওয়া যাবে কিনা, ফুফুকে যাকাত দেওয়া যাবে কিনা, হ্যাঁ স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে কিনা, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে কিনা, ব্যাপার আছে না, কি বলেন? এক্ষেত্রে আমরা মূল নীতি মনে রাখবো, সেটা হচ্ছে বাবা তার সন্তানকে যাকাত দিতে পারবে না, এভাবে নিচের দিকে সন্তানকে দিতে পারবে না, সন্তানের সন্তানকে দিতে পারবে না, তার সন্তানকে এভাবে নিচে যত সিঁড়ি আছে ওইদিকে দিতে। এবার উপরের দিকে ছেলে তার বাবাকে যাকাত দিতে পারবে না, এবার উপরের দিকে দাদাকে যাকাত দিতে পারবে না, উপরের দিকে যে সিঁড়ি আছে এবার ভাই চাচা ফুফু খালা মামা যারা আছে এদেরকে দিতে পারবে, এদেরকে দিতে পারবে। এক কথায় দেখেন মিরাস যাদের মাঝে বন্টন হয়, ভাই মারা গেলে কি ভাইয়ের সম্পত্তির ভাগ ভাই হয়? কথা বলেন না, হয় না? হয় নাকি? ভাই মারা গেলে ভাইয়ের সম্পত্তির ভাগ কি বলে হয়? ভাগিনা মারা গেলে ভাগিনার সম্পত্তির মালিক কি মামাই হয়? মিরাস হিসেবে পায়? পায় না। তাহলে যারা পায় না এরা যাকাত পাবে। এরা কি পাবে? যদি এরা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক না হয়। এক্ষেত্রে আরেকটা ব্যাপার মনে রাখি, আত্মীয় স্বজন যারা আছে এদেরকে যাকাত দেওয়া 1 নম্বর হক। 2 নম্বর হক? কথা বলেন না। 1 নম্বর হক। কেন? এতে লাভ দুইটা, যাকাতও আদায় হলো, আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত হলো। কি হলো? আত্মীয়তার সম্পর্ক। দেখেন কোরআনে কারীমের একটা আয়াত আছে, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি বা খরচ না করবে। এই আয়াত শোনার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি অনেক বড় সম্পদশালী ছিলেন। মসজিদে নববীর সামনেই তার বিশাল একটি খেজুরের বাগান ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ওই খেজুরের বাগানে ঢুকতেন, খেজুর খাইতেন, বৃষ্টি পানি পান করতেন। ওই বাগানটা আবু তালহার খুবই পছন্দের ছিল। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আবু তালহা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবে। তখন আল্লাহর রাসূল, আমার যত সম্পদ আছে সবচেয়ে প্রিয় হলো আমার এই বাগানটা। রাসূল বলেন, কি করতে চাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনারা যেখানে মন চায়, যাকে মন চায় আপনি সেখানে খরচ করুন, যাকে মন চায় তাকে দেন। রাসূল বললেন, আমি বুঝে পাইলাম। কি পাইলাম? কথা বলেন না। বুঝে পাইলাম। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, যদি এটা আমরা পাইতাম কথার কথা, আমি মনে করতাম যে এটা সবার আগে আমি আমার মাদ্রাসায় খরচ করি, কথা ঠিক না? আরেকজনে পাইলে উনি মনে করতো আমি সবার আগে আমার মাদ্রাসায়। রাসূল বললেন যে সাহাবী, তুমি যেটা দান করছো আমি পাইছি, ঠিক আছে, বুঝে পাইছি, ঠিক আছে, এবার তোমার আপনজনদের মাঝে গরিব আছে কিনা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। বলে এই বাগানটা তোমার আত্মীয় স্বজন যারা গরিব তাদের মাঝে বিলায় দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদেরকে দিলে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে এবং আত্মীয় স্বজনের উপকারও হয়, নিজের যাকাত আদায় হয়। আরেকটা ব্যাপার খেয়াল রাখবো আমরা, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যাকাত বলে দিবেন না। আপনার ভাইকে যদি আপনি যাকাত বলে দেন যে আপনাকে যাকাত দিলাম, তার কলিজার ভিতরে একটা ধাক্কা লাগবে। আপনার বোনকে যদি আপনি বলে দিলাম তোমাকে যাকাত হিসেবে দিলাম, তার কলিজার ভিতরে একটা ধাক্কা লাগবে, আরে একই মায়ের সন্তান আমরা, আমার ভাই আমাকে যাকাত দেয়। বলে কি হিসাবে দিবেন? বলে তাকে আপনি বলবেন যেটা তোমাকে দিলাম তুমি খরচ করো। ভাতিজাকে দিবেন যে তোমাকে দিলাম তুমি খরচ করো। বোনকে দিবেন যে তোমাকে দিলাম তুমি খরচ করো। ভাইকে দিবেন তোমাকে দিলাম তুমি খরচ করো। মামাকে দিবেন তোমাকে দিলাম তুমি খরচ করো। হ্যাঁ, এইভাবে দিবেন যে তোমাকে দিলাম তুমি কি করো? খরচ করো। আপনার নিয়ত থাকবে যাকাত, কিন্তু ওনাদেরকে মুখে দিলেই বলেন, কিন্তু আল্লাহ তো নিয়তের খবর জানেন। কি বলেন জানেন কিনা? এজন্য এইভাবে তাদেরকে যাকাত দিবেন, তাদেরকে বলে বলে দিবেন না। আমরা আবার যাকাত দিয়ে অনেককে বলি যে তুই আমার যাকাতের টাকায় চলো। আরে ভাই, আপনার যাকাতের টাকা মালিক তো আপনি, না এটা তো আপনি দিয়ে দিচ্ছেন। আপনি তাকে খোটা দেওয়ার কে, আবার কষ্ট দেওয়ার কে? দিতে পারবেন না। যাকাত কাউকে যাকাত দিয়ে তার কাছ থেকে কোনো ফায়দা হাসিল করার কোনো সুযোগ নেই। তার কাছ থেকে কোনো ফায়দা নেবে, আমি তার যাকাত দিলাম সেজন্য আমার কথায় উঠে আর বসে আমার সবাদের জন্য মানে এমন দেওয়া না হয়। আপনাদেরকে নিঃস্বার্থে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আর যদি বলেন আমিন। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলিতে কিছু কিছু গরিব আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? আছে, এটা সবাই জানি। ভাই অন্য জায়গায় যাকাত দিলে অতটা মনে হয়, আমার মনে হয় না অতটা ওইভাবে অতটা ফায়দাজনক হবে। কারণ অনেক সময় এমন হয় আমার জানা মতো উনি যাকাত দেওয়ার যোগ্য, কিন্তু বাস্তবে উনি যাকাত দেওয়ার যোগ্য। যদি এমন ব্যক্তি আমি যাকাত দিয়ে আমার যাকাত কি হবে না? আদায় হবে না। যদি আপনি শিওর জানেন লোককে যাকাত দিলে
অমুকে খুব আসলেই অসহায়। আবার এমনটা যেন না হয় যে হুজুর বলছে আপনজনদেরকে দেওয়ার জন্য, আপনজনদের বাহিরে হয় জাকাত দেওয়াই যাবে না, না এটা বলে নেই, অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই। কি তবে এক নম্বরে রাখবেন কাদেরকে? আত্মীয় স্বজন, আপনজন, নিজ পাড়া প্রতিবেশী আপনজন যারা আছে এদেরকে এক নম্বরে রাখবেন, নিজের পরিচিত যারা আছে এদেরকে এক নম্বরে রাখবেন। ওলামায়ে কেরামগণ বলেন যে আরেকটা খাত আছে যেটা হচ্ছে গরিব তালেবে এলেম, যারা এলেম শিখে। আর মাদ্রাসা লাইনে তো অধিকাংশই দেখবেন গরিবের ছেলেপেলেই মাদ্রাসা লাইনে পড়ে। আমরা তো মাদ্রাসা চলে আয়সা বলে যে হুজুর তেমন কিছু দিতে পারবো না, খাওয়ায়া বেতন টেতন সব সহ ২,০০০ টাকা দিব, যা একটা লোকের খাওয়ায় ২,০০০ টাকা দিয়ে রাখা সম্ভব? কথা বলেন, রাখা সম্ভব? এই সন্তানগুলোকে যে আপনি যদি খুঁজে খুঁজে জাকাত দেন, এরা আলেম হবে আপনার সহযোগিতার মাধ্যমে, আপনার জাকাতের টাকার মাধ্যমে, আপনি কি হবেন? ওই যে সদকায়ে জারিয়া যেটাকে বলা হয়, যেই সওয়াবটা আপনি অবশ্যই পাইবেন, না চাইতেও পাইবেন, ওই গরিব তালিবুল ইলমদেরকে দিলে আপনি দ্বিগুণ নয় আরো বহুগুণে সওয়াবের ভাগীদার হবেন। সুবহানাল্লাহ। এজন্য খুঁজে খুঁজে আমরা এই সমস্ত লোকদেরকে জাকাত দিব। জাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ আছে? না, মসজিদে দেওয়া জায়েজ নেই। জাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া জায়েজ আছে? বলে না, মাদ্রাসায় দেওয়া জায়েজ নেই। তবে হ্যাঁ, যে মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে, কি আছে, যেখানে লিল্লাহ ফান্ড আছে, যেখানে অসহায় গরিব জাকাত খাওয়ার যোগ্য এবং ছাত্রদেরকে যেখানে খাবার খাওয়ানো হয়, যেখান থেকে তাদের পোশাকের ব্যবস্থা করা হয়, কিতাবের ব্যবস্থা করা হয়, বিভিন্ন পড়াশোনার যাবতীয় খরচের ব্যবস্থা করা হয়, এমন ফান্ড যদি কোনো মাদ্রাসায় থাকে, ওই মাদ্রাসা থেকে কেউ যদি উকিল হয়, ওই ছাত্রদের উকিল হয়, জাকাত কালেকশন করে বলে জাকাত দেওয়া শুধু বৈধ নয়, বরং জাকাত দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমরা খুঁজে খুঁজে জাকাত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আমরা জাকাতের একটা খাদ্য বুঝলাম, কি বলেন? নিজের ভাই গরিব থাকতে পারে, নিজের বোন, অনেকে আছে হয়তো ভাই বোন গরিব হওয়ার সত্ত্বেও নিজের আত্মমর্যাদার দিকে তাকায়া, নিজের লোক চক্ষু লজ্জার দিকে তাকায়া অনেক সময় আপনার কাছে যাবে না, তো ঠিকই তার স্ত্রী সন্তান নিয়ে সে খুব কষ্ট করতেছে। আমাদের জানা মতো এমন, যেহেতু আমরা ওলামায়ে কেরাম, বহু মানুষ এসে বলে যে হুজুর আপনাদের সাথে কত সম্পদশালীদের সাথে সম্পর্ক, কত মানুষ এসে আপনাদের কাছে জাকাতের টাকা জমা দেয়, যদি থাকে এরকম কিছু টাকা আমাদের কিন্তু কয়েকটা ফ্যামিলি করছে। একটা ফ্যামিলি এমন আছে, তার ওই ফ্যামিলিতে শুধু মহিলা আছে আর তার বাচ্চা কাচ্চা আছে, স্বামী নেই, মারা গেছে, এখন আছে না, হতে পারে না। আরেকজন এভাবে অন্ধ মানুষ এসে বলতেছে হুজুর জাকাতের একটা খাতা আমাদের দিয়ে। তো আমি তো আমার যতটুকু জাকাত আছে ওখান থেকে যতটুকু পারি দেই। এরপরে কোনো হিতাকাঙ্ক্ষী ভাই, কোনো দানবীর ব্যক্তি যদি এসে আমাদের সাথে আলাপ করে, তখন আমরা বলি যে অমুকে দিতে পারে, আমার জানা মতো অমুক আছে তাকে দিতে পারেন, এইভাবে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার আসি যে আমি আমার সম্পদ থেকে জাকাত না দিলে কি হবে? দিলাম না জাকাত, এই কথা বলে কি রেহাই পাওয়া যাবে? কথা বলেন, যাবে? সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সম্পত্তি জমা করে রাখে, হিসাব করে করে যাকাত দেয় না, তাদের শাস্তি কি? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সময় কম, সংক্ষেপে বলতেছি। আল্লাহ বলেন, যারা সম্পদের হিসাব করে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত দেন, আর একটা ব্যাপার মনে রাখবেন, আন্দাজি অনুমান করে যাকাত দিলে যাকাত হবে না, যদিও আপনি বেশিও দেন, যদিও কি দেন, যদিও বেশি দেন, অনুমান করে যাকাত দিলে যাকাত, যাকাত হিসাব করে দিতে হবে। কথার কথা, আপনার যাকাত আছে ৮,০০০ টাকা, হিসাব করলে ৮,০০০ টাকাই বের হবে। আপনি হিসাব করলেন না, আমার মতো অবশ্য অনুমান করে বললেন যে ১০,০০০ টাকা দিয়ে দিলাম, তো অনুমান করে দিলে যাকাত কি হবে না? যাকাত হিসাব করে দিতে হবে। আপনার কি পরিমাণ সম্পত্তি আছে আপনাদের হিসাব করে দিন। আল্লাহ বলেন, যারা সম্পত্তি জমা করে হিসাব করে করে যাকাত দেয় না, তাদের এই সম্পত্তি কিয়ামতের দিন আগুনে তাপ দিয়ে গরম করা হবে। আমরা দেখি কামারদেরকে লোহা আগুনে পুরো একদম টকটকে লাল বানায় ফেলে, লাল বানায় ফেলে কিনা, বলে আগুনে এগুলোকে, জাহান্নামের আগুনে, দুনিয়ার আগুনে নয়, এগুলোকে ছাকা দিয়ে গরম করে ওই ব্যক্তির কপালে লাগাবে, ওই ব্যক্তির পাঁজরে সেক দিবে, ওই ব্যক্তির পিঠে ছাকা দিবে, দিয়ে বলবে যে এটা তোমার দুনিয়ার ওই মহব্বতের সম্পদ, যেই সম্পদটা তুমি আল্লাহর ফরজ বিধান ওখান থেকে যাকাত দিতে পারো না, এখন সেটা স্বাদ তুমি আস্বাদন করো। সম্ভব? কি বলেন, সম্ভব? এরপরে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুতিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যে হয়েছে কিন্তু যাকাত দেয় নাই, কিয়ামতের দিন এই সম্পদটাকে আল্লাহ তাআলা ২০ দল সাপের রূপ দিয়া দিবে।
যে সাপের মাথায় বিষের কারণে এরকম ফোটা ফোটা থাকে, এরকম থাকবে, কিন্তু ওই বিষ ধরো সাপটাকে আমাদের দিন তার গলার ভিতরে পেঁচাইয়া দিবে। সাপটা গলার ভিতরে পেঁচাইয়া দেওয়ার পর বিষ ধরো সাপটা তার কপালে, তার চোখে, তার গালে, তার বিভিন্ন জায়গায় আঘাত করে করে বলবে, আমি তোমার দুনিয়ার সম্পদ, এই সম্পদের মায়ায় পেয়ে তুমি যাকাত দাও নাই। নবী ডাক দিয়ে ওই ব্যক্তির চিৎকার এমন বিকট হবে, সব মানুষ ভয় পাইতে থাকবে, এমন বিকট চিৎকার কেন? এরে আল্লাহ বান্দার সম্পদশালী যারা যাকাত দেয় না, কিয়ামতের দিন তাদের এই ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি হবে। এটা আল্লাহ পাকের ফরজ বিধান, ফরজ বিধান লঙ্ঘন করলে আমার আল্লাহ কঠিন শাস্তি দিবেন। দুনিয়াতে কোন ব্যক্তির বিধান যদি, কোন ব্যক্তির আইন যদি, কথা যদি অমান্য করে সে রাগ করে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সবার চাইতে বড়। আমার আল্লাহর বিধান যদি আমি আর আপনি লঙ্ঘন করি, আমার আল্লাহ বড় গুসা হয়ে যাবে। বলবে এই নাফরমান আজকে আলাদা হয়ে আজকে নেককারদের সাথে থাকতে পারবে না, নেককাররা জান্নাতে যাবে, এই নাফরমান তুমি আজকে জান্নাতে যেতে পারবে না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে হিসাব করে করে যাকাত দিব তো ইনশাআল্লাহ, কি বলেন ইনশাআল্লাহ? যদি আপনার অগাধ বিশ্বাস ভালোবাসা থাকে যে আল্লাহর প্রতি, যে হ্যাঁ যাকাত দিলে তো আল্লাহর ওয়াদা আছে, সম্পদ বাড়বে, তাহলে ভয় কিসের? কি বলেন? আমি আমার কথাই বলি, গত বছর আমি যে পরিমাণ যাকাত দিয়েছি, এই বছর আমার ডাবল যাকাত দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের আপনারও টাকা ডাবল হবে ইনশাআল্লাহ। হিসাব করে করে আপনার ডাবল ডাবল যাকাত হবে। এই বছর আপনি যা দিবেন আগামীতে দেখবেন হিসাব করে আপনার এর চাইতে দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। হবে না? হবে কিনা? আমরা দেই না, আমরা হিসাব খুব কষাই, কষাই দিকে দেখা যায় অন্য দিক দিয়ে বিশাল অঙ্কের টাকা চলে যায়, তেরো পাই না। যেখানে যাকাত দিলাম 10,000, ওখানে চলে যায় আমার 50,000, চারি গুণই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেহেতু আগামী জুমার আগেই এতে কথা বসার, বিশ্ব রমজানে সূর্য অস্ত যাওয়ার আগেই এতে কথা বসতে হয়। এতে কথা করলে কি ফায়দা? ইতিকাফ করলে ফায়দা হচ্ছে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ ইতিকাফ করিয়ে দান করেন। কয়টা কবুল হজ? 2টা কবুল হজ। হজ তো সবাই করে, সবার হজ কবুল হবে, কি বলেন? উমরা, 2টা উমরা, উমরা করা তো বিশাল অঙ্কের খরচ, কি বলেন? এখন তো বর্তমানে কমসে কম 1.5 লাখ টাকা লাগে, এইসব আমাদের হাজী সাহেব উমরা করে আসছে কয়দিন আগে, আলহামদুলিল্লাহ। বলে যারা আল্লাহর ঘরকে জিয়ারত করে আসে, তাদের গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন, যেমন কেমন যেন মায়ের পেট থেকে সন্তান মাত্র দুনিয়াতে আসবে। এজন্য বলে যারা হজ করে আসে তাদের কাছে নিয়ে গিয়ে তোমরা দোয়া চাও। আমরা এখন হাজী সাহেব হজ করে আসলে গিয়ে খেজুর চাই, জমজমের পানি চাই, গিয়ে একটা রুমাল চাই, রুমাল দেন, কথা হয় না, বলে না, তাদের কাছে দোয়া চাও, তাদের কাছে দোয়া চাও, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনি তো আল্লাহর ঘরে এসে গিয়ে কাবার জ্ঞান ধরে গুনাহ মাফ করে আসছেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমাকেও ওখানে যাওয়ার মতো সুযোগ করে দেন, কি বলেন? এভাবে বলবো তো ইনশাআল্লাহ। আর যাদের তৌফিক আছে তারা যদি তৌফিক থেকে প্রত্যেক বছর বছর হজে যান। আরেকটা ব্যাপার হলো, রাসূল বলেন কেউ যদি রমজানে উমরা করে, কখন রমজানে উমরা করে, সেজন্য আমি ভবিষ্যতে সরাসরি উপস্থিত থেকে হজ করব। তো যারা উমরা করে আসেন, হাজী সাহেব সহ অনেকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। রাসূলের হাদিস তো মিথ্যা, কি বলেন? মিথ্যা? আমরা তো বলতে পারি যে আমাদের হাজী সাহেব যেহেতু উমরা করে আসছেন, আশা করা যায় যে রাসূলের সাথে হজ করলে যে পরিমাণ বরকত আর ফজিলত, এই বরকত আর ফজিলত আল্লাহ পুরো হাজী সাহেবকে দান করেন। আমিন করেন, আমিন করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, হিসাব করে যাকাত দিবেন ইনশাআল্লাহ। যারা সুন্নাত করে নেই, 4 রাকাত সুন্নাত করে নেই।